আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্তি টিভি নিবেদিত দেনা পাওনা নাটকের ২১৫তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন ইরফানের বড় ভাই আরমানকে দেখা যাবে সে তার বউ মিতুর সাথে অনেক আজে বাজে কথা বলতে থাকবে। তখন মিতু বলবে, আচ্ছা আরমান, তোমরা এখন সবাই আমাকে খারাপ বলছো, কিন্তু একবারও কি ভেবে দেখেছো খারাপ কি আমি এমনিতেই হয়ে গেছি? আমার প্রয়োজন ছিল তোমার একটু ভালোবাসা, কিন্তু তা কি আমি কখনো তোমার কাছ থেকে পেয়েছি? মিতুর মুখে এই কথা শুনে আরমানকে দেখা যাবে সে মিতুর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবে। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন পল্লবকে দেখা যাবে সে তার কর্মের জন্য অনুশোচনায় অনেক বেশি কান্নাকাটি করতে থাকবে আর বলতে থাকবে, আজ আমার জন্য মায়ের শেষ স্মৃতি এই বাড়িটাকেও হারাতে হবে। আর তা দেখে পল্লবের বাবা বলবে, তুই এত কষ্ট পাস না বাবা, আমি তো এখনও বেঁচে আছি, তাই না? আমি এই বাড়িটাকেও বাঁচাবো আর তোকে বিদেশেও পাঠাবো। তখন পল্লব কিভাবে তার বাবা এই বাড়িটাকে ফিরে পাবে এ কথা জানতে চাইলে পল্লবের বাবাকে দেখা যাবে সে অনেক বেশি টেনশনের মধ্যে পড়ে যাবে। বাবাকে টেনশন করতে দেখে পারি বলে উঠবে, বাবা তুমি এত টেনশন করছো কেন? হাতের পাশের অডিশনে আমি যে 1 কোটি টাকা পেয়েছি সেটা কি তোমরা ভুলে গেছো? ওই টাকা দিয়ে এই বাড়িটা আমরা ছাড়িয়ে আনবো। একথা শুনে পারির বাবা বলে উঠবে, কি বলছিস তুই? ওই টাকা তো তোর। তখন পারি বলবে, আমি যা বলছি ভেবেই বলছি বাবা, আমার কাছে এখন সব থেকে ইম্পর্টেন্ট এই বাড়িটাকে বাঁচানো। তারা যখন এসব বিষয় নিয়ে আলোচনা করতে থাকবে ঠিক তখনই সেখানে বাড়ি কেনা সেই লোকগুলো চলে আসবে। তারা এসেই বাড়িটাকে ভাঙতে চাইবে। তাদের আচরণ দেখে ইরফান বলে উঠবে, এই বাড়িটা আমরা কিছুই হতে দেব না, আর আপনাদের কাছে বাড়িটা বিক্রিও করব না। তখন সেই লোকগুলো ইরফানের সাথে বাজে ব্যবহার করতে শুরু করলে ইরফান তাদেরকে ভদ্রভাবে কথা বলতে হুঁশিয়ারি দিবে এবং পরবর্তীতে সবাই মিলে তাদেরকে পুরো বিষয়টা বুঝিয়ে বলবে যে এই বাড়িটা তারা আর বিক্রি করবে না, আর তাদের দেয়া 1 কোটি টাকাও তারা ফিরিয়ে দিবে। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।